হ্যালো ব্রিয়ান, কেমন আছেন? ঢাকাতে মেট্রো রেল চালু হয়ে গেছে মতিঝিল পর্যন্ত। এখন আপনারা ইচ্ছে মতো মতিঝিল থেকে আপনার আগারগাঁও, মিরপুর 10, মিরপুর 11 এবং উত্তর পর্যন্ত যাইতে পারবেন। তা আমরা আজকে যাইতেছি হচ্ছে আপনার পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত। আর আমাদের ট্রেন চলে আসবে কিছুক্ষণের ভিতরে। আর এটা হচ্ছে রাস্তার অপর পাশের ট্রেন। আমরা এখন উঠতেছি পল্লবী স্টেশন থেকে, কারণ আগারগাঁও এবং উত্তর এই দুই মাথায় আপনার সবচেয়ে বেশি আপনার ভিড় থাকে। এই জন্য মাঝখানের কোনো স্টেশন থেকে উঠলেই আপনার ভিড়ও কম থাকে এবং টিকিট কাউন্টারের সময় খুব কম লাগে। তা আমি যখন উঠছিলাম তখন আমার সাথে মাত্র একজনই ছিল এবং ভিতরে গিয়েও দেখলাম খুব একটা লোক নাই। আর আমি উঠলে সবসময় এই চেষ্টা করি চলন্ত সিঁড়ি যেই সাইডে আছে সেখান থেকে উঠার, কারণ যেহেতু দোতলা বাই উঠতে হবে, তাই দোতলা বাই উঠতে আপনার অনেক সময় লাগে এবং অনেক কষ্টের ব্যাপার। আর যেহেতু সিট অনেক লম্বা, এই আর কি সবসময় আমি চেষ্টা করি এসকেলেটর থেকে ওঠার জন্য এই আর কি। তা আমি যখন গেছিলাম তখন 12টা 12:30 বাজে, তো তখন বেশ একটা ভিড় ছিল না। আর এছাড়া মাঝখানের স্টেশনগুলো তেমন একটা ভিড় থাকে না, আর টিকিট কাউন্টার তেমন একটা লোকজন থাকে না, এই জন্য একেবারে খালিই বলা চলে পল্লবী স্টেশন। তো পল্লবী স্টেশনে গিয়ে দেখলাম তেমন একটা লোকজন নেই, টিকিট কাউন্টারে তেমন লোক নেই। আর আমি কাউন্টারে চাইতে ওখানকার যে টিকিট কাটার যে আপনার মেশিন আছে, সেই মেশিন থেকে টিকিট কাটা সবচেয়ে বেশি পছন্দ করি। এক্ষেত্রে কী হয়, অনেকেই কাউন্টার থেকে কাটে কিন্তু মেশিন থেকে কাটতে পারে না নিজে। আর নিজে এই জন্য মেশিন থেকে কাটতে আপনার ভালো হয়। তো এই জন্য আপনি কাটবেন যেভাবে একক যাত্রায় চাপ দেবেন, কোথায় যাবেন সেটা সিলেক্ট করবেন, আর তখন আপনার টাকার পেমেন্টটা চলে আসবে। আপনার পল্লবী থেকে একা হচ্ছে 30 টাকা। প্রথমে আমি একটা 10 টাকার নোট দিই এবং সেইটা যখন হয়ে যায় তারপরে আরও একবার বলে যে আরও 10 টাকা আপনার দিতে হবে। তার পরবর্তীতে আমি আর 20 টাকা নোট দিই। 30 টাকা দেওয়া হয়ে গেলে আমার কার্ডটা তখন চলে আসে এবং পুরো প্ল্যাটফর্মে একেবারে খালি বলা চলে। আর আমার কার্ড পাওয়ার পর আমি জাস্ট কার্ডটা পাঞ্চ করে আমি চলে যাই দোতলায়। তো ওখানেও আমি সবসময় চেষ্টা করি আপনার চলন্ত সিঁড়ি বা এসকেলেটর অথবা আপনার লিফট এর মাধ্যমে উঠে যাওয়ার জন্য, কারণ যেহেতু অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা ও সেবা নিতে যাচ্ছি, তা যদি আরাম করে না যাই তাহলে কেমন হয় এই আর কি। তাই স্টেশনে গিয়ে 3 তলায়, সেখানে আমার বেশি একটা সময় কাটাতে হয় নাই। আপনার যাওয়ার সাথে সাথেই আপনার 5 মিনিটের ভিতরে আপনার ট্রেন চলে আসছে। এই জন্য মেট্রো রেলে চলে অনেক আরাম এবং অনেক সুবিধা পাওয়া যায়, যে বেশি একটা কষ্ট করতে হয় না এই আর কি। একেবারে স্টেশনে ভিড় নাই বলেই চলে। তো সবাই তখন গিয়ে দেখি যে ভিডিও করা এবং মনে করেন ছবি তোলায় ব্যস্ত ছিল আর কি। তা একেবারে ভিড় নাই বললেই চলে। তো সবাই বসে আপনার ট্রেনের জন্য ওয়েট করতেছিল। তা পল্লবী স্টেশনের ওইখানে আপনার মাঝখানের যে স্টেশনগুলো থাকে সেগুলো তেমন একটা ভিড় থাকে না। এর ভিতরে অপোজিট ডিরেকশন থেকে একটি ট্রেন চলে আসে এবং সেইটা যখন হয়ে যায় তারপর আমাদের সাইডে ট্রেনটাও চলে আসে। তা আমরা আমাদের যে ট্রেনে উঠবো আগারগাঁও যাওয়ার জন্য সেই ট্রেনটা চলে আসলো এবং আমাদের সাথে অনেকেই ছিল এবং ট্রেনটা প্রায় ভরাই ছিল, অনেক লোকজন ছিল। তা আমরা তখন ট্রেনটা থামার পর আমরা উঠে যাই আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড। ট্রেনটির গন্তব্যস্থল আগারগাঁও। পরের স্টেশন মিরপুর 11। This train is bound for Agargaon. Next station is Mirpur 11. মিরপুর 11। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মিরপুর 11. Doors will open on the left. Please mind the gap.
দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। ট্রেনটির গন্তব্যস্থল শেওড়াপাড়া। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শেওড়াপাড়া। Doors will open on the left. Please mind the gap. দয়া করে দরজা থেকে নিরাপদ ট্রেনটির গন্তব্যস্থল আগারগাঁও। পরের স্টেশন আগারগাঁও। This train is bound for Agargaon. Next station is Agargaon. Agargaon. দরজাগুলো ডান দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন। আগারগাঁও। Doors will open on the right. Please mind the gap. Thank you for traveling with Dhaka Metro. Please remember to take all your belongings with you. খুবই স্বল্প সময়ের ভিতরে আমরা চলে আসলাম আগারগাঁও। আর নামার পর দেখি অনেক ভিড়, কারণ পুরো ট্রেন খালি হয়ে গেছে এবং সবাই ট্রেন থেকে নেমে গেছে। এখন সবাই নামার পালা। আর এই বাচ্চাটা যাইতে চাইতেছিল না, কিন্তু তার বাবা তাকে টাইনে নিয়ে যেতেছিল, কারণ বাচ্চাটা যতক্ষণ চড়ছে ও চাইছিল আর একবার চড়ার জন্য, এই জন্য ও যাইতেছিল না, কিন্তু ওর বাবা তারপর ওটা টাইনে টাইনে নিয়ে যেতেছিল। আমরা এটা দেখে খুবই খারাপ লাগছে যে বাচ্চাটা আরও চড়তে চায়। তাই কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমিও নামার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম সবাই এসকেলেটর দিয়ে নামতেছে এবং এসকেলেটারে প্রচুর ভিড়, মানুষ নামতেছে উঠতেছে। আর ওই পাশে একটা ট্রেন আর এই পাশে একটা ট্রেন, মানে দোনো সাইডেই আপনার দুইটা ট্রেন। তা আমরা যেখান থেকে নামতেছিলাম এসকেলেটারে, সেখানকার বাম সাইডে একটা ট্রেন দাঁড়াই আছে এবং ডাইন সাইডেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এবং মাঝখান দিয়ে এসকেলেটার এক সাইড দিয়ে উঠতেছে, এক সাইডে নামতেছে। ওঠার সময় বেশি ভিড় ছিল না, কিন্তু নামার সময় প্রচণ্ড ভিড় ছিল। সেই ভিড় ঠেলে তারপর নামতে হইলো এই আর কি। তারপর ভিড় ঠেলে একে একে লাইনের ভিতর ঢুকে লাইনে দাঁড়িয়ে গেলাম এবং লিফটের ভিতরেও এসকেলেটরের ভিতরেও উঠে গেলাম। এবার হলো আরামসে নামার পালা। সবাই যার যার অবস্থানে দাঁড়াই আছে, দাঁড়িয়ে আরামসে নামতেছে। কিন্তু কিছু লোক এসকেলেটর উঠে আবার সিঁড়ি বেয়ে উঠতেছে, মানে তারা যে দাঁড়াই থাকবে শান্তিমতো সেটাও তারা দাঁড়িয়ে তাদের ধৈর্য নাই। মানে চলন্ত সিঁড়িতে ওঠার পর নর্মালি সবাই দাঁড়াই থাকে, আর কিছু লোক ওঠার পর সিঁড়ি বাওয়া শুরু করে, যে কেরা অত কষ্ট করে দাঁড়াই থাকে, এত আস্তে আস্তে যায়, এর সাথে আমি পাও দিয়া পাড়াই আগে যাইতে পারি এই আর কি। তো যাদের ধৈর্য নেই তারা এরকম চলন্ত সিঁড়িতে উঠে আপনার মানে সিঁড়ি বাইয়ে ওঠে আর কি। তা আমরা নামলার পরে নিচতলা প্রচুর ভিড়। তা ওই দিক থেকে হইলো যে আপনার এক্সিটে আপনার প্রচুর লাইন, প্রায় 3 থেকে 4টা লাইন। এইখানে যেখানে বাইর হওয়ার রাস্তা সেখানে দেখলাম প্রচুর বিশাল বড় লম্বা লাইন। সেই লম্বা লাইন ঠেলে লাইনে দাঁড়িয়ে এখন এক এক করে বেরোইতে হবে কি। তো ধন্যবাদ সবাইকে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।